লিবিয়াতে আসলেই ইতালিতে আসা সম্ভব, লিবিয়াতে আসলেই গ্রিসে আসা যাবে, এই ভাবনায় যারা বাংলাদেশে বসে আছে তাদের জন্য এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। 139 জন বাংলাদেশিকে লিবিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? এই লোকগুলো বারবার বারবার গেম দিয়েছিল, আটক হয়েছিল, অপহরণের শিকার হয়েছিল, পরিবার টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে, নিরুপায় হয়ে IOM, যেটা জাতিসংঘের একটি সহযোগী সংস্থা, তাদের অর্থায়ন এবং বাংলাদেশ দূতাবাসের বাকি কার্যক্রম সম্পূর্ণ করার পর তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই ধারাবাহিকতায় আরো অনেক বাংলাদেশিকেই পাঠানো হবে যারা লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে রয়েছে, বিভিন্ন স্থানে অসহায় অবস্থায় রয়েছে। আপনার এই ইনফরমেশনটি কেন জানার দরকার? আপনার আপনজন কেউ যদি লিবিয়াতে এসে ব্যর্থ হয়েছে, নিঃস্ব হয়ে গেছে, দেশে যাওয়ার জন্য তার পকেটে টাকা নেই, টিকিট কাটতে পারছেন না, বা ডকুমেন্টসে গত জটিলতায় রয়েছে, তাকে আজই IOM বাংলাদেশ দূতাবাসের এই সহযোগিতাটি নিতে বলুন। এই ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি শেয়ার করবেন। অক্টোবর মাসে 29 তারিখ জানিয়ে দিচ্ছি গত 24 ঘন্টার ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগরের গেম খবরগুলো। আপনি নিজে দেখছেন, অন্য একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ দেওয়ার তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে, যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাম উল্লেখ করেছে। লিবিয়া থেকে ছাড়া গেমগুলো প্রত্যেকটাতেই বাংলাদেশি শরণার্থী থাকে, যার ফলাফল যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল এর আগেই দিয়েছিলাম তথ্যটি, 17,500+ বাংলাদেশি লিবিয়া থেকে নৌকায় যুগে বা সাথে যুক্ত রয়েছে তিউনিসিয়া থেকে নৌকায় যুগে ইতালিতে প্রবেশ করেছে। এই পরিসংখ্যান অন্য সকল জাতীয়তাকে পেছনে ফেলে 1 নম্বরে নিয়ে এসেছে বাংলাদেশকে। গত 24 ঘন্টাও গেম হয়েছিল এবং শরণার্থী প্রবেশ করেছে। একই ধারাবাহিকতা এনজিও সংস্থাগুলো, যেটা অ্যারোরা, টোটারমাল এবং লুইস মিসেল, শরণার্থী উদ্ধার করেছে, যাদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ইতালির বন্দরগুলোতে নামানো হবে। এবং অ্যালাফোন রেডিও টেকনোলজি 20 তারিখের পর একটি নৌকার সন্ধান চেয়ে একটি বার্তা প্রচার করেছে। এই নৌকার শরণার্থীদেরকে খুঁজে পাচ্ছেন না তাদের পরিবার। ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে প্রতিদিনই নৌকাডুবি এবং দুর্ঘটনার ঘটনা ঘটছে। এই সময় রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে, যেমনটি আমরা গত কয়েকদিন থেকেই দেখছি। লিবিয়া থেকে গ্রিসও গেম হচ্ছে, শরণার্থীরা নিরাপদে পৌঁছায় এবং বিপদে পড়ে। একই অবস্থা তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলো লক্ষ্য করে গেম হচ্ছে এবং আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে, যা গত 24 ঘন্টার আপডেটেও প্রায় 1000+ শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে তারা।